সুতরাং এই কিতাব নাজিল হয়েছে আমার জন্য, আপনার জন্য। আর আমরা এই গ্রন্থটাকে মনে করি এটা মরা মানুষের জন্য নাজিল হয়েছে। কি মানুষের জন্য? কারণ আমি এই মসজিদে ইমামতি করার অবস্থাতেই এই কিছুদিন আগে একজন মানুষ মারা গিয়েছে, ভাড়াটিয়া। তো ওনার ছেলে আমার কাছে ফোন দিয়ে বলছে, হুজুর আমার বাবা মারা গেছে, মাদ্রাসা থেকে কিছু স্টুডেন্ট পাঠান, কিছু কোরআন শরীফ পড়া লাগবে। আমার কাছে ফোন দিয়ে বলছে। ওই মানুষটার পাশে বসে আপনি যতই কোরআন শরীফ পড়েন না কেন, কোনো ফায়দা আছে? এক চুল পরিমাণ কোনো উপকার নেই। কোরআন এসেছে জীবিত মানুষের জন্য, মরা মানুষের জন্য কোরআন আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন মারা যায় তার সব আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এই জন্য দুনিয়ার জীবনে বেঁচে থাকতেই কোরআনকে অনুসরণ করতে হবে। দুনিয়ার জীবন ছেড়ে দিয়ে মৃত্যুর পরে মরা মানুষের পাশে হাফেজ ডেকে বা মাওলানা ডেকে কোরআন শরীফ পড়ালে চারানার কোনো ফায়দা হবে না। এই কোরআন তো সেই কোরআন, যেই কোরআন নাজিল হওয়ার কারণে সমগ্র রমজান মাসের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? এই কোরআন তো সেই কোরআন। এই কোরআন সেই কোরআন জেহালাতের যুগে, মূর্খতার যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জামানায় এসেছিলেন যেই জামানাতে মহিলা ছোট ছোট এই যে শিশু বাচ্চাদেরকে, মেয়ে বাচ্চাদেরকে বাবা জীবন্ত কবর দিত। বলি নাউজুবিল্লাহ। একজন সাহাবী আল্লাহ রাসূলের সামনে এসে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরো একটা মেয়ে ছিল, আমি আমার মেয়েটাকে সুন্দর করে সাজালাম, তাকে সুন্দর করে সাজিয়ে আমার মেয়ে জিজ্ঞেস করছে, বাবা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন আমি বললাম, রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে কিছু এনিয়ে বেনিয়ে মিথ্যা কথা বললাম, সন্তানকে বললাম দাওয়াত আছে, চলো দাওয়াতে যাই। আমার সন্তান আনন্দে উৎফুল্ল হয়ে আমার আঙ্গুল ধরে নাচতে নাচতে আমার সাথে চললো, কারণ দাওয়াতে যাবে। কিন্তু আমি কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছি আমার সন্তান জানে না। মরুভূমির বুকে যখন আমি পৌঁছানোর পরে আমি একটা গর্ত খুঁড়তে লাগলাম, একটা কবর খুঁড়তে লাগলাম। এই সময় আমার সন্তানও আমার কষ্ট দেখে কবরটা খুঁড়তে লাগলো, সহযোগিতা করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার ছোট্ট সন্তান, আমি যখন মরুভূমির ভিতরে কবর খুঁড়ছিলাম, আমার জীবিত সন্তানটারে আমি মাটি চাপা দিয়ে হত্যা করব, কিন্তু এই সন্তান আমার কবর খোঁড়ার কারণে, ক্লান্তির কারণে আমার কপালে ঘাম আসলো, শরীরের ঘাম আসলো। আমার কলিজার টুকরা সন্তান তার কাপড় দিয়ে আমার শরীরের ঘামগুলো মুছে দিচ্ছিল। তারপরে আমার মনের ভিতরে কোনো দয়া আসে নাই, মায়া আসে নাই। আমি যখন কবর খোঁড়া শেষ করলাম, আমার সন্তানকে যখন কবরের ভিতরে রাখলাম, সন্তান আমাকে জিজ্ঞেস করলো, বাবা আমারে কবরের ভিতরে রাখছো কেন? আমি তাকে সান্ত্বনা দিলাম, কবরের ভিতরে রাখলাম। রাখার পরে বড় একখান পাথর নিয়ে তার মাথার উপরে নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার পরে তাকে আমি মাটি চাপা দিলাম জীবন্ত। কবরে যখন রেখে আসলাম, রেখে আসার পরে আমার কলিজার টুকরা সন্তান আমার এমনভাবে কলিজা ছিঁড়ে গেল, আমি যেন রেখে আসতে খুব কষ্ট হচ্ছিল। রাসূলুল্লাহর দরবারে এই কথাগুলো বলছিল আর চোখের পানি ছেড়ে দিছিল। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমার এই বড় অপরাধটা মাফ করে দেয়। এমন জাহিলিয়াত যুগ ছিল, নারীদেরকে উলঙ্গ করা হতো,
উলঙ্গ করে বিশাল সার্কাসের ময়দানে, মেলার ময়দানে উন্মুক্ত নারীদেরকে নাচানো হতো। কোনো নারীর সতীত্বের কোনো মূল্য ছিল না। নারীদেরকে রাস্তাঘাটে ধর্ষণ করা হতো, নেশা করত। ওই জামানায় মানুষ খুন খারাপি করত, গোত্রে গোত্রে মানুষের ভিতরে শত্রুতামি ছিল। ওই জামানায় আমার বিশ্ব নবী আসলেন, আর এই জাহিলিয়াত মানুষগুলাকে সোনার মানুষে পরিণত করলেন একটা জিনিস দিয়ে, সেটার নাম কি? তাহলে জাহিলিয়াত যুগে আলোকিত যুগে পরিণত করেছেন রাসূল কি দ্বারা? আরো আসতে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? যেই রাস্তা দিয়ে যাইতো শয়তানও সেই রাস্তা দিয়ে যাইতো না। তাহলে খুব নরম সরম মানুষ ছিল নাকি? অত্যন্ত গরম মানুষ ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের কততম খলিফা? দ্বিতীয় নাম্বার খলিফা। কয় নাম্বার খলিফা? 2 নাম্বার খলিফা। তৃতীয় নাম্বার না, 2 নাম্বার খলিফা। ইসলামের কয় নাম্বার খলিফা? 2 নাম্বার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত কঠোর মানুষ ছিলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মশওয়ারার ময়দান বসালেন, সংসদ ভবন ডাকলেন। ডাকার পরে চিন্তা করে তারা গবেষণা করে বলছে যে কোনো মতেই তো আমরা এই দিন ইসলামকে দমন করতে পারতেছি না। দিন দিন দেখি ইসলামের বিজয় হচ্ছে, কত নাটক সাজাচ্ছি, তাকে পাগল বলছি, বোবা বলছি, জাদুকর বলছি, গণক বলছি, কত কিছু বললাম, কোনো কিছুতেই তো কাজ হয় না। তারে রাজাকার বললাম, তাও কাজ হয় না। তারে দেশদ্রোহী বললাম, তাও কাজ হয় না। মৌলবাদ বললাম, তাও কাজ হয় না। জঙ্গিবাদ বলি, তাও দেখি কাজ হয় না। সব দেখি ইসলামের পক্ষে যায় কিনা? বিগত যত দিন গেছে, বিগত দিনে আমি আপনি স্বাভাবিকভাবে পরিচিত হতে গেলে আমরা কি করি? আমাদের প্রথম পদক্ষেপ থাকে আমরা ব্যানার ফেস্টুন করি কিনা? আমি আপনি নেতা হয়েছি, হালের নেতা, মানে ইদানিং নেতা হয়েছি, আমারে কেউ চিনে না। আমি অপরিচিত একজন ব্যক্তি। আমার পরিচিতির জন্য আমাকে ব্যানার করতে হবে, ফেস্টুন করতে হবে। ঈদ সামনে আসলে দেওয়ালে দেওয়ালে মেরে দিয়ে ঈদ মুবারক দিতে হবে, শুভেচ্ছা দিতে হবে, ঠিক কিনা? আবার সেখানে নিচে লিখবে দোয়া প্রার্থী আগামী ইয়ারপুর ইউনিয়নে মানে জনগণ আমাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায়, লেখে কিনা? এইভাবে তারা পরিচিতি হয় কিনা? তো বিগত দিনগুলোতে ইসলামের বিজয়টা কিভাবে হয়েছে? এই যে 24-এর পরে ইসলামের বিজয় হয়েছে কিনা? অসংখ্য মানুষ ইসলামের পক্ষে এসেছে, ন্যায়ের পক্ষে এসেছে, ইনসাফের পক্ষে এসেছে। এর কারণটা কি? বিগত দিনগুলোতে যারা এই যে হালে নেতা, তারা পেপার ফেস্টুন দিয়ে, ব্যানার দিয়ে পরিচিত হয়েছে, পোস্টার দিয়ে পরিচিত হয়েছে, কিন্তু বিগত দিনগুলোতে ইসলামের বিজয়ের জন্য একটা টাকাও খরচ করা লাগে নাই। বিনা টাকায় মিডিয়াগুলো খালি জঙ্গিবাদ, হুজুরবাদ, ইসলাম ফোবিয়া ছড়িয়ে দেওয়ার কারণে এদেশের জনগণ বিনা বাধায় ইসলাম কবুল করে নিয়েছে। করছে কিনা? যত আসছে, যেই আসে, টক শো আসুক, তারপরে অনুষ্ঠানে আসুক, এরপরে যত অনুষ্ঠান পরিচালনা করবে খালি ইসলাম বিদ্বেষী। এই ইসলাম বিদ্বেষী করতে করতে জনগণের ভিতরে ইসলামের ভালোবাসা তৈরি করে দিয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সেই জেহালাতের যুগে